তো বন্ধুরা, কালকে বাজার থেকে নিয়ে আসছিলাম কমলি শাক। তো সেই কমলি শাকগুলো বেছে নিয়েছি, আর দেখো আগালগুলোই নিয়েছি আমি। আর এই যে গুড়াল দিকটা যে ছিল সেটা আবার আলাদা করে রেখে দিয়েছি। এক তো এটা আমরা বেশিরভাগ ফেলে দিয়ে থাকি, তো এটাকে কিভাবে সংগ্রহ করে রাখা যায় সেটাই আমি ওদিনকে দেখেছিলাম ইউটিউবে। এভাবে করে নাকি জলের মধ্যে রাখলেও এটাকে দুবার আরও খেতে পারা যায়। তাই দেখি এটা গাছ হবে কি না সেটাই আজকে ট্রাই করছি। আর আমি একটা বোতল কেটে নিয়েছি, বোতলের মধ্যে রাখবো প্রথম। তো দেখি এই বোতলে করে রেখে এটা কি মানে আবার হয় কি না। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখো এগুলো আমরা ফেলে দিই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এগুলো খাই না। তো একটু টাইটে আছে, তো এবার রেখে দিই এখানে। আর এইভাবে রাখতে হবে যাতে মানে জলের মধ্যে ডুবে থাকে, জিনিসগুলো সুন্দর হয়ে সেট হয়ে থাকে, তাহলে কিন্তু এটা নাকি আবারও হবে। আর হতেও পারে, দেখো এটার মধ্যে কিন্তু সিপাও থাকে। আর কমলি শাক কতটা উপকার তো সবাই আমরা কম বেশি জানি, যে কমলি শাক কিন্তু খাওয়াটা অত্যন্ত লাভ হয়, কারণ প্রচুর ভিটামিন আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু চোখের জন্য ভীষণ ভালো। তো আজকে আমি এই পদ্ধতিতে রেখে দেখব এটা কি চারা হবে কি না হবে, সেটাই আমি আজকে ট্রাই করছি। তো এই দেখো বোতলে ভরে নিয়েছি, আর এত আধা করে জল দিয়ে দিয়েছি, আবার অল্পটুকু খালি রেখেছি। আর এইদিকে আগগুলো রেখে দিয়েছি সোজা পাশটায়, যাতে ভালো করে এটা চারা গজিতে পারে। তো এটা ট্রাই করব। আর কমলি শাকটাও আমি কিভাবে রান্না করব আজকে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করব। কারণ হচ্ছে গিয়ে দেখো কমলি শাক সবার রান্নার পদ্ধতি আলাদা হয়। তো আমি কিভাবে কমলি শাক রান্না করে খাই আর সবাই পছন্দ করে, কিন্তু কমলি শাকের একটা গন্ধ আছে, সবাই পছন্দ করে না। তো এইভাবে রান্না করলে কিন্তু সবাই পছন্দ করবে। তো এটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। আর একটা কথা, দেখো কতগুলো পেয়ারা হয়েছে যে গাছে, পেয়ারাগুলো খেয়ে সারতে পারছি না, কাউকে যে দিব সেরকম মানুষও পাচ্ছি না। তাই এত বড় বড় সাইজের পেয়ারাগুলো কিন্তু ফেলতেও মন চাচ্ছে না। তো কালকে এক ক্যারি ব্যাগ উঠিয়ে নিয়ে আসছি, দেখো কত বড় সাইজ। এগুলো আমাদের গাছে হয়েছে, একদম টাটকা পেয়ারা। তো পেয়ারা খাওয়া ভীষণ উপকার সবার জন্যেই। 3টা আপেলের কাজ কিন্তু একটা পেয়ারাই করে। তাই বললে বেশি বেশি খেলেও কিন্তু পেটের সমস্যা হয়, কারণ পেটের ব্যথা হয়ে যায়, কারণ এই বিচিগুলো যে হজম হয় না দেখবে। তাই এতগুলো পেয়ারা খাওয়া সম্ভব না আমাদের পক্ষে, আমাদের ঘরে এত পেয়ারা কেউ খেতে চায় না। আর সব বিষয় মানে একটা কাটলে মানে সবাই খেয়ে নেই এরকম। এতগুলো পেয়ারা করে একবারে পেকে যাচ্ছে, গাছের তলে প্রচুর করে একদম ওঢাল হয়ে আছে, কিন্তু কাউকে যে দিব সেরকমও মানে পাচ্ছি না। আর দিদির বাসায় নিয়ে যাবো সেরকমটাও সময় হচ্ছে না। তো কালকে এমনিতেই পেকে পেকে আছিল, তাই ভালোও লাগছিল না, উঠিয়ে নিয়ে আসছি ঘরে। তো এটা ঘরে থেকে থেকেই পচে যাবে, একদিনেই দেখো কেমন হয়ে গেছে, মানে পাকা ছিল তাই মানে খারাপ হয়ে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না পেয়ারাগুলোকে। কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসি, তারপরে আমি শাকটা করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু শাকগুলো সুন্দর করে কুচিয়ে নিয়ে আসছি। কমলি শাক দেখলে একটা কথা মনে পড়ে যায়, যে ছোটোবেলায় আমরা এই কমলি শাকের মধ্যে যে পোকা হতো সেটার দিকে কিন্তু আমরা টিপ লাগানো হতো। তো একে অপরকে টিপ লাগিয়ে দিতাম, আর পোকাগুলো বেশ জেলমিলা একদম গোল একটা মানে টিপের মতোই হতো আর কি। তো যাই হোক, এখন কমলি শাকগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়ে আসা হয়েছে। এখন আমি লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি এখানে। আর এদিকে কড়াই বসানো হয়ে গেছে, তার মধ্যে আমি শুকনো কড়াইতে শাকগুলো দিয়ে দিব প্রথমে। আমি প্রথমেই তেলটা দেব না, এই শাক কিন্তু পরে ফোড়নে দিলে ভালো লাগে, তো আগে দিয়ে দিলে ভালো হয় না অতটা। তাই আমি শাকটাকে সরাসরি শুকনো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর নুন দেওয়ার সময় একটা কথা খেয়াল রাখতে হবে, শাকটা প্রচুর কমে যায়, সে বুঝে নুনটা দিতে হবে, যেন তোমার কাছে লাগে যে একটু কমে দিয়েছি, কিন্তু যখন রান্না হবে ঠিকঠাকই হবে। তো একটু নুনটা কম পরিমাণে দিয়ে শাকটাকে একটু নাড়াচাড়া দিয়ে, যাতে নুনটা দেওয়ার পরে শাকটাও চটজলিতে একটু মিলিয়ে যাবে আর শাকগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো একটু যে নুন দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটু সময় ঢেকে রাখবো 2 মিনিটের মতো। দেখো বন্ধুরা, 2 মিনিট করে ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি, আর 2 মিনিটে শাকটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর যেটুকু জল ছিল সেটাও বেরিয়ে গেছে পুরো জলটা। এখন একটু জলটাকে শুকিয়ে নেব। তো বন্ধুরা দেখো, জলটা পুরো শুকিয়ে গেছে। এবার শাকটাকে একটু ঢেলে নিব, তারপরে ফোড়নে দেব। তো বন্ধুরা, আবারও কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো
তেলটা একটু ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি প্রথমে। এরপরে থেতো করা রাখা রসুন, এই শাকে কিন্তু রসুনটা দিলে ভালো লাগে, যেরকম ডাঁটা শাক অল্প রসুন দিলে ভালো লাগে। তো এই শাক যখন রান্না করি, ডাঁটা শাক, ঢেঁকিয়া শাক, তখন কিন্তু আমি একটু রসুন ইউজ করি। আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এই ফোড়ন দিলে কিন্তু এই শাকের খেতে ভীষণ ভালো লাগে। একটু নাড়াচাড়া দিতে দিতে দেখবে এরকম একটু ব্রাউন হয়ে যাবে, তখন কিন্তু শাকগুলো অ্যাড করতে হবে। এর থেকে বেশি পুড়িয়ে ফেললে কিন্তু ভালো হবে না। তো একটু যখনই দেখবে যে এরকম ব্রাউন হয়ে গেছে, তখনই দিয়ে দিতে হবে। তো এখন আমি শাকগুলো ঢেলে দিচ্ছি। শাকগুলো দিয়ে আর 3 মিনিটের মতন রান্না করলে কিন্তু হয়ে যাবে। আর তেল দেওয়ার পরে কারণটা হচ্ছে একটু তেলেও চিপচিপা দেখা যায়, দেখো কম তেলে কিন্তু খুব সুন্দর রান্নাটাও হয়। আর এটার ফ্লেভারটাও সাদা আনতে হয়, যেটা কিনা আগে সোমবার দিয়ে করলে যতটা টেস্ট না হয়, এইভাবে শাকে কিন্তু পরে সোমবার দিলে টেস্টটা বেশি হয়। তো দেখতে দেখতে আমরা কলমি শাক কিন্তু রান্না হয়ে গেছে। দেখুন খুব বেশি সময়ও লাগে না, খেতেও ভালো লাগে। বিভিন্নভাবে রান্না করা যায়, এবং এর ডান্ডিগুলো দিয়েও কিন্তু চচ্চড়ি করলেও ভালো লাগে মাছ দিয়ে। শাক ভাজি কিন্তু আমার পুরো কমপ্লিট। এখন নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার শাক কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়েও নিয়েছি। কতটা সুন্দর হয়েছে। তো আমি তো এইভাবে পদ্ধতিতে রান্না করি, তোমরা কীভাবে করো একটু কমেন্ট করে জানিও যে তোমরা কিভাবে পছন্দ করো। তো আজকের আমার রেসিপি এতটুকুই ছিল বন্ধুরা, আশা করছি ভালো লেগেছে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি রেসিপির থেকে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাবাই।